জীবনে বেঁচে থাকাটা অবিশ্বাস্য। মনে হয় এই আছি, এই নেই। কখন যে দিন ফুরিয়ে যাবে বলাই যাবে না। কারোর সময় নেই, কারোর দিন নেই, কোনো কিছুর ঠিক নেই। তো আমার সাথে এরকম ঘটনাই ঘটেছে গতকালকে, আপনাদেরকে অবশ্যই জানাবো। তার আগে দেখলেনই তো পুজো হয়ে গেছে। আজ হচ্ছে বৃহস্পতিবার। ভগবানের কৃপা, সেই জন্য কিছু হয়নি। অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। তো যেটাই হয়েছে আমার সাথেই হয়েছে। কালকে যেহেতু অনেক ঝড় বৃষ্টি হয়েছে, গতকালকে আমাদের কৃষ্ণনগরে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে। আর এমনভাবে বাজ পড়েছে, একদম খাটের বাঁ সাইডে আমি জানলার কাছে বসেছিলাম, তো এমনভাবে বাজ পড়েছে ঠিক আমাদের টিনের ওপর, এরকম টাইপের বাজ পড়েছে। একদম মানে আগুন জ্বলে উঠেছে। এত ভয় পেয়ে গেছি, আর সেই থেকে আমার বাঁ কানটা না তাল ধরে রয়েছে। তো যদিও হাজব্যান্ড ছিল, তবুও বলে না ভাগ্য কোথায় নিয়ে যায়। আগে আমরা কেমন ছিলাম, এখন কেমন আছি। তো যাই হোক, যাই আছি ভালো আছি, কিন্তু ভগবানের কৃপাটা যেন সবসময় থাকে। কৃপা ছিল দেখে বেঁচে গেছি। তারপরে জানেন তো কী হয়েছে, আমি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। সন্ধে বলতে ওই ঝড় বৃষ্টির পরে প্রায় 8:30 9টার দিকে একটু দরকারি কাজেই গেছিলাম। তো এমনভাবে রাস্তায় হওয়ার মধ্যে গাড়িটা স্লিপ করেছে, মানে আমি ছিটকে অনেকটা দূরে চলে গেছি, মানে 6-7 হাত দূরে আমি ছিটকে চলে গেছি, কিন্তু গাড়ির থেকে আমি পড়িনি, গাড়িতেই ছিলাম। যদি পড়ে যেতাম, অনেক বড় বড় খোয়া ছিল, হয়তো আমার মুখ চোখ অন্যরকমই হয়ে যেত, বা হয়তো আমি নাও বেঁচে ফিরতে পারতাম। এরকম এত বড় একটা বিপদ হয়ে গেছে কালকে। তো ওই যে ভগবানের কৃপা আছে, ঠিক আমাকে বাঁচিয়ে দিয়েছে। সবসময় ভগবানের কৃপা যদি তোমার মাথার উপর থাকে, অবশ্যই কিছু হবে না। যত বিপদই আসুক না কেন, তুমি ঠিক অতিক্রম করবে। তো খুব ভয় পেয়ে গেছিলাম গতকালকে, আমার সাথেই হয়েছে এরকমটা। আর আমার কালকে জানেন তো ঘুমও হয়নি এই টেনশানে, যে কত বড় বিপদের হাত থেকে আমি বেঁচে গেছি দুবার। আর ঘরে যখন আমরা বসেছিলাম, আমরা 4 জনেই একসাথে ছিলাম। কিছু হলে আমাদের 4 জনের একসাথেই হতো। খুব বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। আপনাদের ভালোবাসা, ভগবানের কৃপা আর বড়দের আশীর্বাদ নিয়ে যেন ভালোভাবে চলতে পারি জীবনে।